হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, আমাদের কিউটি পাইকে দেখো। কে সে বলদা গাইটা কে? দাঁড়া, তোর হচ্ছে। সব আমরা রেডি হয়ে গেছি, প্রীতি গেছে হচ্ছে কাজে, চলো লেট হয়ে যাবে। আর নভ হচ্ছে অনেকদিন বললো যে বাফেতে খাওয়া হয় না, আজকে আমরা যাচ্ছি একটুখানি লাঞ্চ করতে, লাঞ্চ বাফে। তো আমাদের আজকে হিরো হচ্ছে বাবা আর ছেলেই। মাও তো নতুন জামা পড়েছে, সিম্পল। আরে ছেলে আর বাবা, কোরিয়ান গাই এন্ড সাইকোবানি গাই। ও হ্যাঁ, চলো দেখিয়ে দিই, পরে নাও। মল থেকে আমরা হচ্ছে সেই অর্ডার দিয়েছিলাম ওর জুতোটা নিউ ব্যালেন্সের, সেটা এসে গেছে। ওটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম কারণ দোকানে ওর সাইজটা ছিল না। সেটাই খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম ও পরবে বলে। ইয়েস্টারডে এসেছে, মানে যখন এসেছে না পরে ঘরেই যে কত ঘন্টা ধরে দৌড়ালো এটা পরে। এটা স্কুলের জন্যই ওর কেনা হয়েছে, বাট আজকে উদ্বোধন করবে। চলো বাবা কাছে নিয়ে যাও, পরিয়ে দেবে। দেখো হিরো। ভীষণ রোদ্দুর বাইরে, খটখটে রোদ্দুর। আজকে টেম্পারেচার ধরো 34 মতন, তো ভালোই গরম আছে। হিরো হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়া দিলেও না এই দুপুরবেলাটা মানে বাইরে দাঁড়ানো যায় না বেশিক্ষণ, ভালো গরম লাগে। হিরো এখানে আসো, একটুখানি তোমার ফুল আউটফিট দেখিয়ে দিই, আসো। ওরই স্টাইল দেখো, কিউট বয়। আর কি শার্ট পরেছিস তুই? এটা কিসের শার্ট? মাইনক্রাফট। প্রীতি গেছে কাজে আজকে, ওর আসতে লেট হবে। ওকে জিজ্ঞাসা করলাম, ও যাবে না, আমরাই তিনজনে যাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম করি, চলো। প্রতিদিনই তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, কিন্তু কখনো রেস্টুরেন্টে গিয়ে এখানে অ্যাকচুয়ালি খাবার দাবারের কীরকম টেস্ট বা কীরকমভাবে কী পাওয়া যায় না যায়, রিভিউটা দেওয়া হয়নি কোনো ব্লগেই। তো আজকের ব্লগটা ভাবলাম যে সেরকমই একটা ফুড রিভিউ ব্লগ বানাই। তো আমরা চলে আসলাম ইন্ডিয়া 101-এ। এখানে বহুবার এসেছি, বাট ভালোভাবে পুরোপুরি কী কী খাবার পাওয়া যায় কখনোই দেখায়নি। তো আজকের ব্লগে সেটাই শেয়ার করব। সেখানে দিদির বার্থডে হয়েছিল। আমরা যখন এসে পৌঁছলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিন্তু এত ভিড় ছিল, লাইন আমাদের আধা ঘন্টা দাঁড়াতে হলো বাইরে। একবার ভাবছিলাম চলে যাব, কিন্তু নব বলল না, অনেক দিন এখানে খাওয়া হয় না, চল বাফেটা আজকে এনজয় করি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে কত রকমের এখানে চিকেন রয়েছে, মাটন কারিও রয়েছে, আবার চিকেন বিরিয়ানিও রয়েছে। আর সাথে দেখলে যে চিকেন পকোড়া, তন্দুরি চিকেন, একটা ডিমেরও চপ ছিল, আবার একটা ভেজ পকোড়াও ছিল। আর এখানে ভেজের প্রচুর আইটেম আছে। আর যেহেতু রেস্টুরেন্টটার নাম হচ্ছে ইন্ডিয়া 101, 101খানা আইটেম রয়েছে। নান আছে এবং বাচ্চাদের জন্য পিৎজাও আছে। এখানে ভেজের আইটেমগুলো আমি দেখিয়ে দিই। সাদা ভাত, ভেজ বিরিয়ানি, মালাই কোফতা, ডাল মাখনি, এখানে আছে পানির টিক্কা মশালা, পালক পানির, ছোলে, আর এটা একটা পকোড়ার কারি। এরকম অনেক নিরামিষ আইটেম আছে। সাউথ ইন্ডিয়ান ধোসা, ইডলি, সাম্বার সেগুলোও রয়েছে এখানে। দেখতে পাচ্ছ মেন্ডু বড়া, অনেক কিছুই আইটেম। যেরকম বললাম 101খানা আইটেম করা তো কম না। তো এখানে অনেক স্যালাডও থাকে, সস, অনেক কিছু থাকে। ধোসা তো লাইভ বানিয়ে দেয়। ডেজার্টে চলে আসি, এখানে হালুয়া রয়েছে, পায়েস রয়েছে, গোলাপ জামুন রয়েছে, আর কেকও বানানো রয়েছে। আর আমার সবথেকে ফেভারিট গাজরের হালুয়া, সেটা তো অবশ্যই ট্রাই করব। লাইভ চাট কাউন্টার খুলেছে এখানে। আর ড্রিঙ্ক রয়েছে, ম্যাঙ্গো লাসি, লেমনেড, তারপরে বাকি যে সোডাগুলো। বাট এই লাইভ চাট যেটা খুলেছে এটা বেশ দারুণ লাগলো। দেখা যাক যে আজকে এতগুলো আইটেমের মধ্যে কটা আইটেম আমরা ট্রাই করতে পারি। যে কটাই ট্রাই করবো না কেন তোমাদের কাছে অনেস্ট রিভিউ দেব। নিয়ে আসলাম, প্রচুর ভিড়,
আমি মোটামুটি যা আমার ভালো লাগে সেগুলো নিয়ে আসলাম। নভ এখন গেল ওর যেগুলো ভালো লাগে সেগুলো আনতে, না? তো আমি একটুখানি ধোসা, ইডলি, ফার্স্ট টাইম ইডলি ট্রাই করছি এখানে। সবসময় আসলে এখানে আমিষটাই খাওয়া হয়, ঠিক আছে? তো নিরামিষটা আমি আজকে যেটা, যেমন ইডলি ধোসা আনলাম আর এই মালাই কোফতাটা আনলাম, যেটা আমি ট্রাই করতে একটু চাই। বিরিয়ানিটাও নাকি খুব ভালো হয়েছে, নব অলরেডি খেয়েছে, আমি এনে দিয়েছিলাম। এই টাইমটাতে আসলে ভীষণ ভিড় থাকে, প্রচুর মানুষজন চারিদিকে। চিকেনেরও দেখালাম অনেক আইটেম, নিরামিষ প্রচুর আইটেম, প্রচুর। প্লাস লাইভ কাউন্টার রয়েছে যেখানে ওরা বানিয়েও দিচ্ছে। দই বড়াটাও আমি ট্রাই করতে চাই। দই বড়াটা এবারে ফার্স্ট টাইম দেখলাম যে ওরা দই বড়া বা ফুচকা ওখানে না বানিয়ে দিচ্ছে। ইউজুয়ালি মানুষ গিয়ে গিয়ে নিজেই বানিয়ে নেয়, বাট এইবারে যেটা দেখলাম যে ওখানে একটা মহিলা ছিল, তাকে বললে সে ফুচকাও বানিয়ে দিচ্ছে। এবং এটাকে বলে দই বড়া, যে দেখিয়ে দি দাও তোমাদের। নব নিয়ে আসলো ওর প্লেট, আমি এটা একটুখানি ট্রাই করে দেখি। এটা আমি জাস্ট বানিয়ে আনলাম, আমার দই বড়া এত ভালো লাগে। কিন্তু এখানে আগে যেটা করতো সেটা হচ্ছে মানে ওখানে পড়েই থাকতো, নিজেরা নিজেদের মতন বানিয়ে নাও। আজকে যেটা বললাম যে একটা মহিলা ছিল, পিৎজা নিয়ে আসছে বাবা, একটা মহিলা ছিল, সে ওখানে বানিয়ে দিচ্ছে লাইভ। ফুচকাও বানিয়ে দিচ্ছে, জলের সাথে দিয়ে দিচ্ছে, মানে কাপে করে জল দিয়ে। ট্রাই করবি? ওকে দাঁড়া। দারুণ খেতে। দই বড়া হচ্ছে আমার খুবই একটা ফেভারিট, কি বলবো, স্ন্যাক্স। তার মধ্যে এখানে এটা দিয়েছে হচ্ছে এর ওপরে বেদানা। সবই অল্প অল্প ট্রাই করতে হবে, সব খাওয়া যায় না। সব আইটেম আমরা কখনো মানে একবারে এসে ফুল ট্রাই করতেও পারিনি। পরে পেটে জায়গা থাকলে খাবো, এখনই যদি এটাই পুরোটা খেয়ে নিই তাহলে পেট ভরে যাবে। এই চিকেনটা ছেলের খুব ভালো লেগেছে না। একটু সরে আসো এদিকে, যে তোমায় দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা ফ্রাইড চিকেন, একটু ঝাল আছে। অনেক বিদেশিরাও আসে এখানে ইন্ডিয়া 101-এ খেতে। কেমন খেতে? ভালো খেতে দই বড়াটা। কত খাবার দেখা, এত কি খেতে পারবো আমরা? পাপড়ি চাট বানিয়ে আনলো নভ আবার, সামোসার চাট। কি করে খাবো? পিৎজা, ছেলের জন্য পিৎজা এনেছে। পাপড়ি চাটটা ট্রাই করব, নভ সামোসা চাটটা ট্রাই করলো, ভালো লাগলো। হ্যাঁ, এটা দেখলাম এইবার যে ওরা লাইভ ওখানে বানিয়ে দিচ্ছে সামোসা চাট, পাপড়ি চাট।
দই বড়াটা খেলাম, দারুণ লাগলো দই বড়াটা। চাট খেয়েই পেট ভরে যায়। আর আমি আজকে সবই মোটামুটি নিরামিষ নিয়েছি। যেরকম বললাম, ওই মালাই কোফতাটা ভালো লাগলো বেশ, আমি একটা খেয়েছি। বিরিয়ানি এখনও ট্রাই করিনি, বিরিয়ানিটা ট্রাই করব। ননভেজের দিকে এখনও যেতে পারিনি। নব ননভেজ খাচ্ছে, আমি ননভেজটা একটু পরে ট্রাই করছি, আগে চাটটা ট্রাই করে নিই। ওকে চলো ট্রাই করে দেখি এটা। পাপড়ি চাট আমার এইসবই ভালো লাগে, মানে চাট টাইপের। ভালো, সরে আসো আমার দিকে, হিরো আমার। I don't want to. ওয়াই? Because you're being mean. ওকে, তোমাকে একটুখানি পিৎজা দিয়ে দেবো, দেখো মুখে দিক। এখানটা একটু সরে আসো, আমার কাছে সরে আসো। I like pizza. ওকে, এখন ভালো লেগেছে ওর। অ্যাকচুয়ালি ও কোক খেতে চাইছিল, ও বলছে না কোক দেওয়া যাবে না, তাই জন্য ইউ বিন মিন। চলো সামোসা চাটটাও ট্রাই করে দেখি। ভালো পাপড়ি চাটটা, খারাপ না, বাট আমার দই বড়াটাই বেশি ভালো লেগেছে। ধুঁয়ো উঠছে প্রত্যেকটা খাবারের থেকে। এইবারে এসে যেটা দেখলাম অন্যান্য বারের থেকে একদম আগুনের মতন ধুঁয়ো উঠছে। গরম গরম খাবার তো খুবই ভালো লাগে। এটাতে সামোসাটা থেকে ধুঁয়ো উঠছে। আমার দই বড়াটা বেশি ভালো লেগেছে তিনটের মধ্যে। এটা হচ্ছে ডিমের পকোড়া, ভেতরে ডিম, এ দেখো। হ্যাঁ বলছে বেকার, একটু ড্রাই আর কি। ডিমের যে পকোড়া অ্যাকচুয়ালি ওটা নবর ভাল লাগলো না। আর আমার তো এমনি মানে ডিম আমি কোনো রকমেরই খাই, আর ওই অ্যাকচুয়ালি ড্রাই তো ওই জন্য গলার মধ্যে হয় না, আটকে যায়। সরি। এ পিৎজাটাই ভালো খাচ্ছে, একটু চিকেন দিয়ে নান খেয়েছে। আর আমি অ্যাকচুয়ালি পালক পানিরটা ট্রাই করলাম, যতটা ভালো ভেবেছিলাম পালক পানিরটা ভালো লাগলো না। বিরিয়ানিটাই ট্রাই করে দেখি। পালক পানিরটা অনেক আশা নিয়ে এসেছিলাম, আশা করে আর কি যে ভালো হবে, বিকজ অনেক দিন পালক পানির খাওয়া হয় না। তো বাটার চিকেনটা ট্রাই করে দেখি। I think I should not taste that. মোটামুটি ভালো, খারাপ না। নব গেল ডেজার্ট আনতে। আমার এখানকার গাজরের হালুয়া খুব ভালো লাগে, আমি ওকে বললাম একটু গাজরের হালুয়াটাই নিয়ে আয়, শান্তি করে খাই। এখন অ্যাকচুয়ালি এত বেশি কিছু খেতে পারি না। এটা বিরিয়ানিটা ট্রাই করছি ফাইনালি। ইউজুয়ালি এদের এখানকার বিরিয়ানি আমার ভালো লাগে না, নিই না ইউজুয়ালি। বাট আজকে বিরিয়ানিটা দেখলাম গরম গরম একদম ধুয়ো উঠছিল বলে নিয়ে আসলাম, কারণ নভ আবার বিরিয়ানি খায় তো ভালোই একটা খুব সুন্দর ওই আতরের গন্ধটা বেরোচ্ছে বলে ভালো লাগছে। আর গরম গরম তো, এখন যদিও অনেকটা টাইম হয়ে গেছে, অতটা গরম নেই, ধুয়ো ওঠার মতন, বাট খারাপ না, অন্যান্য বাড়ির থেকে বেটার। আমার মালাই কোফতাটা অসাধারণ লেগেছে, নবকে দিলাম একটু ট্রাই করতে, বাকিটা আমি খেয়ে নেবো। বা বিরিয়ানিটা না, নট ব্যাড। মাটনটা বরং আজকে ভালো হয়নি, নব বললো, আমি খেয়ে দেখিনি। এই যে মাটনটা, ইউজুয়ালি এখানে এটা মাটনটা রে, এটাই মাটন না? হ্যাঁ, গন্ধ। ইউজুয়ালি মাটনেরা ভালো করে, কিন্তু আজকে মাটন ওই বোঝা যায় না কে রান্না করছে, তার উপরে ডিপেন্ড করে। বিরিয়ানিটা যেমন সবসময় ভালো হয় না, বাট আজকে বিরিয়ানিটা ভালো হয়েছে। বলছে ক্ষীর
কেমন একটা চিনির গোলা। নব নিয়ে আসলো ডেজার্ট। এটা হচ্ছে সেই ভ্যানিলা কেকটা নিয়ে আসলো, আমার গাজরের হালুয়া নিয়ে আসলো, হালুয়াটা আমার খুবই ভালো লাগে, আর ক্ষীর নিয়ে আসলো, এটা মানে পায়েস। কফি না চা? চা নেই? ও আচ্ছা, এই যে গোলাপ জামুন নিয়ে আসলো। আমি কিন্তু ওকে বললাম একটা আনতে। ওই দেখো, একদম ফ্রেশ না, খুব ভালো লাগে মিষ্টিগুলো। এখানে তো ক্যানে পাওয়া যায়, ভালো। এদের ডেজার্টগুলো ভালো। আমার গাজরের হালুয়াটা আমি খাওয়ার জন্য পেটে জায়গা রেখেছি। একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে যে এখানে এখন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়নি, সেম লোকই আছে, বিকজ এই লোকগুলোকে আমি আগেও দেখেছি। কিন্তু আজকে দেখলাম যে আমি মানে চাটা ফিনিশ হয়ে গেছিলো, বিকজ এখন অলমোস্ট বাফে ওদের টাইম আউট হয়ে গেছে, লাইক 3টে বন্ধ, তো এখন 2:53 বাজে। তো আমি গেলাম, যে জিজ্ঞেস করলাম যে চা কি ফিনিশ হয়ে গেছে, তখন বলছে যে হ্যাঁ চা ফিনিশ হয়ে গেছে, বাট স্যার আপনি বলুন কোন টেবিলে আছেন, আমি এক্ষুনি নিয়ে আসছি, আমাদের পাশেই দোকান আছে, তো আপনি বলুন আমি 1 কাপ চা আপনার যদি সত্যি খান তাহলে হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, আমি কফি অলরেডি নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অফার, বাট লাইক মানে এখন লাগবে না। হ্যাঁ, তখন বলছে আর ইউ শিওর স্যার? হ্যাঁ, আমি কিন্তু আমার ছেলে এখানে মানে একজন সুইপ করছিল ওখানে, বলছে আমার ছেলেকে এক্ষুনি বলছি, এক্ষুনি পাশের দোকান থেকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, না 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 না, আমি ফাইন, আই অলরেডি গট কফি। একদম, হ্যাঁ। আমি ডেজার্টটা একটু ট্রাই করি, এটাই শান্তি করে খাবো বলে। একদম দারুণ ক্রিমি, একদম দেখতে ক্ষীরের মতন। আমার খুব ভালো, আমি ইউজুয়ালি আমার মিষ্টি ভালো লাগে না। ও স্পুন নেই? হ্যাঁ, ক্ষীর, ওটা হচ্ছে পায়েস। হ্যাঁ, এই যে এটা ক্ষীর বলে আর কি দিচ্ছে। এটা আমাকে স্পুন দে না। আমি গাজরের হালুয়া এত ফ্যান আগে ছিলাম না, কিন্তু এদের এখানে গাজরের হালুয়াটা এত ভালো করে। You want to try this? না Sweet. Carrot. Carrot dessert. না আমার মনে হয় এর মধ্যে যেটা দেয়, এর পিজাই খেয়ে যাচ্ছে এখনো। সেটা হচ্ছে এর মধ্যে না ক্ষীর দেয়, ক্ষীর দেয়, সেই কারণেই এত দারুণ খেতে। দারুণ খেতে। অত না 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 না। লাঞ্চ হয়ে গেল 3:30, 3:20 মতন বাজে। 3:15 পর্যন্ত ওরা মানে এই দুপুরের বাফেটা থাকে, আবার সন্ধ্যে থেকে, একদিন 6টা থেকে আবার ওপেন হয়। তো এখানে অনেক দিন পর আসলাম, ভালোই খাওয়া দাওয়া হলো, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে, আমাদের খাওয়া দাওয়া দেখতে এনজয় করলে। এই পর্যন্ত রাখছি ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই। বাই বাই, গুড নাইট।